কথাগুলো বলে বৃষ্টির গালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল শ্রাবণ। আর বৃষ্টি কান্নায় ভেঙে পড়ল। কিন্তু এখন কান্না করলে চলবে না। ওর ভাইয়া আর ভাবিকে বাঁচাতে চাইলে শ্রাবণের সব কথা মেনে নিতে হবে ওকে। কারণ শ্রাবণ যে ডেঞ্জারাস, সে যা খুশি করতে পারে ওর ভাইয়া আর ভাবির সাথে। বৃষ্টির চোখ মুছে উঠে টেবিলের উপরে জিনিসগুলো নিয়ে রেডি হয়ে নিল। একটা লাল রঙের ভারী কাজ করা লেহেঙ্গা, সাথে লাল ওড়না, গলায় হাতে কানে কপালে ভারী ভারী গয়না পরলো, চুলগুলো খোপা করলো। কিন্তু কোনো প্রকার সাজলো না বৃষ্টি। শুধু টেবিলে যা রাখা ছিল সেগুলো পরে নিল। তারপর এক পা দুপা করে নিচে নেমে আসলো বৃষ্টি। সিঁড়ি দিয়ে নিচে নামতেই শ্রাবণ এসে হাত ধরে নিয়ে গেল বৃষ্টিকে। নিচে রাসেল আর স্নেহা ছিল, কিন্তু ওরা কিছু বলছে না, কারণ বৃষ্টির মতন রাসেল আর স্নেহাকে ভয় দেখিয়েছে শ্রাবণ। বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে ঠিক, কিন্তু কোনো গেস্ট নেই বাসায় ওরা ছাড়া। কাবিন নামায় বৃষ্টির সাক্ষী হিসাবে রাসেল আর স্নেহাকে দিয়ে সই করালো শ্রাবণ, আর ওর সাক্ষী হিসেবে বডিগার্ডরা সই করলো। তারপর শ্রাবণ সই করে বৃষ্টির দিকে এগিয়ে দিয়ে বৃষ্টিকে সই করতে বলল শ্রাবণ, কিন্তু বৃষ্টি কিছুতেই সই করছে না। শেষে শ্রাবণ রেগে গিয়ে পকেট থেকে পিস্তল বের করে রাসেলের মাথায় ধরে বৃষ্টিকে বলল, বৃষ্টি ভালোভাবে কাবিননামায় সই করবে নাকি আমি গুলি চালাবো? শ্রাবণের এমন কাণ্ড দেখে ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাগজে সই করে দিল বৃষ্টি। সই করে উঠে দাঁড়ালো বৃষ্টি। ততক্ষণে শ্রাবণ পিস্তল সরিয়ে নিয়েছে রাসেলের মাথা থেকে। উঠে দাঁড়িয়ে শ্রাবণ সামনে গিয়ে শ্রাবণের গালে সজোরে থাপ্পড় দিয়ে দিল বৃষ্টি। তারপর কান্না করতে করতে বলল, I hate you. I just hate you, Mr. শ্রাবণ চৌধুরী। কথাগুলো বলেই দৌড়ে উপরে চলে গেল বৃষ্টি। শ্রাবণকে থাপ্পড় মারতে দেখে ভয়ে রাসেল আর স্নেহা হাঁ করে দাঁড়িয়ে আছে। ওরা ভাবছে শ্রাবণ যা রাগী, ওর গায়ে হাত তোলার জন্য বৃষ্টিকে না কিছু করে বসে শ্রাবণ। তাই স্নেহা সাহস করে শ্রাবণের কাছে এগিয়ে গিয়ে বলল, শ্রাবণ ভাইয়া, আপনি প্লিজ আমার বোনটাকে কিছু করবেন না। অতিরিক্ত কষ্টে থাপ্পড় মেরেছে আপনাকে। প্লিজ, আমি ওর হয়ে আপনার কাছে হাত জোড়ে ক্ষমা চাইছি। আপনি কি কিছু করবেন না। আপনি, ও অনেক ছোট, তাই বুদ্ধিও কম ওর। ওকে আপনি ক্ষমা করে দিন ভাইয়া। বৃষ্টির থাপ্পড় মেরে চলে যাওয়ার পর শ্রাবণ সেখানেই পাথরের মতন দাঁড়িয়ে আছে। স্নেহা কথা শুনে হাঁটু করে ফ্লোরে বসে পড়ল শ্রাবণ। শ্রাবণকে এইভাবে বসে পড়তে দেখে অবাক হয়ে দুপা পিছিয়ে গেল স্নেহা। তারপর শ্রাবণ নিচের দিকে তাকিয়ে মাথা নিচু করে অপরাধীর মতন বলতে শুরু করলো, ভাইয়া, ভাবি, আপনারা আমায় ক্ষমা করে দেবেন আপনাদের সাথে খারাপ আচরণ করার জন্য। বিশ্বাস করুন, আমার দুনিয়া বৃষ্টি, আমার প্রতিটা রক্তের ফোঁটায় ফোঁটায় মিশে আছে বৃষ্টির জন্য ভালোবাসা। আমি ওকে কতটা ভালোবাসি বলে বোঝাতে পারবো না। দুবার আমার প্রাণ বাঁচিয়েছে ও। ওকে ছাড়া একটা মুহূর্ত দুনিয়ায় বেঁচে থাকার কথা চিন্তাও করতে পারি না আমি। বৃষ্টি যখন আমায় বলেছিল আমায় ঘৃণা করে, বিয়ে করবে না আমায়, তখন আমার যে কী হলো আমি নিজেও জানি না। আমার মাথায় শুধু তখন একটাই কথা এসেছে, যে কেন কোনো কিছুর বিনিময়ে হলেও ওকে আমি বৃষ্টিকে নিজের বউ বানাতে চাই। আমি সবাইকে বলতে চাই বৃষ্টি আমার বউ। আমি জানি নিজের স্বার্থের জন্য আপনাদের সাথে আমি খারাপ আচরণ করেছি, সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই ভাইয়া ভাবি। আপনারা আমার বৃষ্টির ভাই ভাবি। বৃষ্টি আপনাদের নিজের মা বাবার মতো ভালোবাসে, শ্রদ্ধা করে। আর আমার বৃষ্টি যাদের ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। আপনাদের কোনো ক্ষতি করার কথা চিন্তাও করতে পারি না আমি। ক্ষতি করার হলে বাসে যখন রাসেল ভাই আমার কলারে হাত দিয়েছিলেন তখনই ধরে ফেলতাম। আপনার মাথায় পিস্তল শুধু বৃষ্টিকে ভয় দেখানোর জন্য ধরেছিলাম, আর কিছু নয়। আমি শুধু বৃষ্টিকে আমার বউ বানানোর জন্য এটা করেছি ভাইয়া। কথাগুলো বলার সময় এক ফোঁটা জল গড়িয়ে পড়ল শ্রাবণের চোখ দিয়ে। সাথে সাথে কেউ দেখার আগে মুছে ফেললো জলটা শ্রাবণ। শ্রাবণের কথা শুনে স্নেহার অনেক মায়া কাজ করছে শ্রাবণের প্রতি, কিন্তু রাসেলের মন গলেনি। রাসেল ভাবছে শ্রাবণের এইসব অভিনয়। স্নেহা শ্রাবণের কাছে এগিয়ে যেতে চাইলে রাসেল হাত ধরে ফেলে স্নেহার, আর ইশারায় মানা করে শ্রাবণের কাছে যেতে। কথাগুলো বলে একটু পরেই উঠে দাঁড়ায় শ্রাবণ। তারপর চোখ মুখ শক্ত করে বডিগার্ডদের ডেকে বলে, রাসেল ভাইয়া, স্নেহা ভাবিকে তাদের বাসায় পৌঁছে দিয়ে আসো। শ্রাবণের কথা শুনে রাসেল বলে ওঠে, আর চাঁদনি, ও যাবে না আমাদের সাথে? না, বৃষ্টি আজ থেকে এখানেই থাকবে। এটাও শ্বশুর বাড়ি, আমি ওর বর, আর বউ তার বরের কাছেই থাকে। আপনারা চলে যেতে পারেন। কথাগুলো বলে বডিগার্ডদের ইশারা করে হনহনিয়ে উপরে চলে যায় শ্রাবণ। রাসেল আর স্নেহা কোনো উপায় না দেখে বাসায় ফিরে যায় বডিগার্ডদের সাথে।
শ্রাবণ উপরে গিয়ে দেখে বৃষ্টির উপরে আর একটি রুমে বসে কাঁদছে। শ্রাবণ বৃষ্টিকে কান্না করতে দেখে কিছু বলে না, চলে যায় সেখান থেকে। বৃষ্টির চোখের জল যেন বুকে কি আঘাত করছে শ্রাবণের। ভালোবাসার মানুষকে যে কান্না করতে দেখে সহ্য করা যায় না। রাত 10:45 বৃষ্টির যে রুমে বসে কাঁদছিল সেই রুমে শ্রাবণ প্রবেশ করে হাতে খাবার নিয়ে। শ্রাবণকে দেখে চোখের পানি মুছে ফেলে রাগে লুক নিয়ে অন্যদিকে চেয়ে থাকে বৃষ্টি। শ্রাবণ খাবারের ট্রে নিয়ে বৃষ্টির পাশে গিয়ে বসে। তারপর এক লোকমা ভাত মেখে বৃষ্টির মুখের সামনে ধরে নরম সুরে বলে, হ্যাঁ গরজান, আমি জানি সকাল থেকে কিছুই খাওনি, খাবারটা খেয়ে নাও। শ্রাবণের কথা শুনে মুখ ঘুরিয়ে নেয় বৃষ্টি। শ্রাবণ বৃষ্টির চিবুকে হাত দিয়ে মুখটা নিজের দিকে ঘুরিয়ে জোর করে মুখে খাবার তুলে দেয়। ভালো হবে বলছি, খাবারগুলো খেয়ে নাও, নইলে তুমি চিন্তা করতে পারবে না আমি তোমার আপনজনদের সাথে ঠিক কি করব। শ্রাবণের কথা শুনে ভয় পেয়ে সবগুলো ভাত খেয়ে নেয় বৃষ্টি। বৃষ্টির খাওয়া শেষ হতেই শ্রাবণ বাঁকা হেসে বলে, বাবা, আমার বউটা যে আমায় এত ভালোবাসে তা তো জানতাম না। আমি বললাম আমার ক্ষতি করবো না খেলে, আর অমনি সবগুলো ভাত খেয়ে নিল। শ্রাবণের কথা শুনে বড় বড় করে শ্রাবণের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো বৃষ্টি। বৃষ্টির তাকানো দেখে শ্রাবণ হেসে দিয়ে বলল, আরে পাগলি, এখন তো তোমার আপন বলতে শুধু আমি আছি, তাই না? বিয়ের পর মেয়েদের আপন বলতে তো শুধু তার স্বামীকেই বোঝায়, তাই না বউ? কে আপনার বউ? আমি আপনার বউ নই। আমি মানি না এই বিয়ে। জোর করে কাগজে সই করে নিলেই কখনো বিয়ে হয়ে যায় না। বিয়ে হতে হলে মনের মিলও লাগে। আমি মানি না আপনাকে স্বামী হিসেবে। শুনেছেন আপনি? আমি আপনাকে ঘৃণা করি। দরকার হলে কোনো রিক্সাওয়ালাকে বিয়ে করব, আমি তবুও আপনাকে কখনো স্বামী হিসেবে মানব না। বৃষ্টির কথাগুলো শুনে মুহূর্তেই রাগ উঠে গেল শ্রাবণের। শ্রাবণ উঠে দাঁড়িয়ে বৃষ্টিকে কোলে তুলে নিল। তারপর বলল, স্বামী হিসেবে মানিস না ভাই, তাই না? হ্যাঁ, তাহলে চল আজকে তোকে বুঝিয়ে দিই স্বামী কি করতে পারে। কথাগুলো বলে বৃষ্টিকে কোলে নিয়ে নিজের রুমে আসলো শ্রাবণ। বৃষ্টি শ্রাবণের কোল থেকে মুক্তি পেতে অনেক ছোটাছুটি করছে। ইচ্ছা মতন শ্রাবণের বুকে কিল ঘুষি দিচ্ছে, কিন্তু কিছুতেই শ্রাবণ ওকে কোল থেকে নামিয়ে দিচ্ছে না। এতটুকু সময়ের মধ্যে শ্রাবণের রুমটাকে ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বৃষ্টিকে নিয়ে ফুল দিয়ে সাজানো খাটের উপর ফেলে দিল শ্রাবণ। তারপর দাঁতের দাঁত চেপে বলল, খুব শখ না তোর আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করা? মেটাচ্ছি আমি আজ তোর বিয়ের শখ। আজকের পর থেকে আমি ছাড়া অন্য কারো কথা মনে আনতে ভয় কেঁপে উঠবি তুই। কথাগুলো বলেই বৃষ্টিকে বিছানার সাথে চেপে ধরল শ্রাবণ। তারপর বৃষ্টির ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। বৃষ্টি প্রাণ চেষ্টা করছে শ্রাবণের থেকে ছাড়া পেতে, কিন্তু কিছুতেই শ্রাবণের শক্তির সাথে পেরে উঠছে না বৃষ্টি। বৃষ্টির চোখ দিয়ে অযোধ্যারায় পানি গড়িয়ে পড়ছে। এদিকে কোনো খেয়াল নেই শ্রাবণের। সে বৃষ্টির ঠোঁট নিয়েই ব্যস্ত, যেন কত দিনের না পারা তৃষ্ণা মিঠাচ্ছে শ্রাবণ। বেশ কিছুক্ষণ পর বৃষ্টিকে ছেড়ে দিল শ্রাবণ। তারপর বৃষ্টির ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে উঠে বসলো। অন্যদিকে ঘুরে বসে বলল, আমি তোমায় কথা দিয়েছিলাম যে তোমার ইচ্ছা ব্যতীত আমি তোমার সাথে কিছুই করব না। তাই আমার সামনে এমন কিছু বলো না যে আমি আমার কথা রাখতে ভুলে যাই। তুমি মানো আর না মানো, তুমি আমার বউ আর আমি তোমার স্বামী। তোমার উপরে কোনো প্রকার জোর করবো না আমি। তুমি যখন মন থেকে আমার স্বামী বলে মেনে নেবে তখনই আমি তোমায় পুরোপুরি নিজের করে নেব, তার আগে নয়। কিন্তু তুমি এমন কিছু করো না যে তোমার উপরে আমার জোর খাটতে হয়। একটা কথা কান খুলে শুনে রাখো জান, তুমি শুধু আমার আর কারো নও। ভালোবাসি জান, অনেক বেশি ভালোবাসি তোমায় আমি। কথাগুলো এক নিঃশ্বাসে বলে উঠে বেলকনিতে চলে গেল শ্রাবণ। আর বৃষ্টি উঠে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তারপর সাবান দিয়ে নিজের ঠোঁট জোড়াকে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে লাগলো আর বলতে লাগলো, আমি বিশ্বাস করি না আপনাকে। বিশ্বাস করি না আপনার মিথ্যে ভালোবাসাকে। আপনি একটা সাইকো। আপনি একটা সন্ত্রাসী। আপনি কখনো কাউকে ভালোবাসতে পারেন না। কাউকে ভালোবাসলে তাকে কেউ কখনো কষ্ট দিতে পারে না। আর আপনি তো আমার ভাইকে মেরে ফেলতে চেয়েছিলেন। আমি কখনো ভালোবাসবো না আপনাকে। আমি শুধু ঘৃণা করি আপনাকে, আপনার ভালোবাসার নামে এই নোংরা স্পর্শকে। আই হেট ইউ। আই জাস্ট হেট ইউ মিস্টার শ্রবণ চৌধুরী। কথাগুলো নিজে নিজেই বলে কান্না করতে লাগলো বৃষ্টি। তারপর অনেক সময় ধরে ওয়াশরুমে কান্না করার পর বাইরে বের হলো। বাইরে বেরিয়ে বেলকনি থেকে গিটার ও গানের শব্দ শুনতে পেল বৃষ্টি। শ্রাবণ গিটার বাজিয়ে গান গাইছে। বৃষ্টি গানটা না শুনতে চাইলেও গানটা ওর কানে ভেসে আসছে।